থেকে। ভক্তির প্রথম সোপান তীব্র ব্যাকুলতা। কিন্তু এই ভক্তিযোগ একটি ধর্ম সাধনা, আর ইহা বহুর জন্য নয়। তা হওয়াই অসম্ভব। নতজানু হওয়া, উঠবোস করা, এসব কসরত সর্বসাধারণের জন্য হইতে পারে, কিন্তু ধর্ম অতি অল্প লোকের জন্য। সকল দেশেই হয়তো মাত্র কয়েক শত লোক যথার্থ ধার্মিক হইতে পারে বা হইবে, অপরের ধর্ম করিতে পারে না, কারণ তাহারা জাগরিত হইবে না, তাহারা ধর্ম চাই না। প্রধান কথা হইতেছে ভগবানকে চাওয়া। আমরা ভগবান ছাড়া আর সব কিছুই চাই, কারণ আমাদের সাধারণ অভাবগুলি বাহ্য জগৎ হইতে পূর্ণ হইয়া যায়। কেবল যখন বাহ্য জগৎ দ্বারা আমাদের অভাব কোনো মতে পূর্ণ হয় না, তখনই আমরা অন্তর্জগৎ হইতে, ঈশ্বর হইতে আমাদের অভাব পূরণ করিতে চাই। যতদিন আমাদের প্রয়োজন এই জড়জগতের সংকীর্ণ গণ্ডির ভেতর সীমাবদ্ধ থাকে, ততদিন ঈশ্বরের কোনো প্রয়োজন আমাদের থাকিতে পারে না। কেবল যখনই আমরা এখানকার বিষয়সমূহ ভোগ করিয়া পরিতৃপ্ত এবং এতদ অতিরিক্ত কিছু চাই, তখনই আমরা এই অভাব পূরণের জন্য ইন্দ্রিয় জগতের বাহিরে দৃষ্টি নিক্ষেপ করি। যখনই আমাদের প্রয়োজন হয়, কেবল তখনই মেটাইবার তাগিদ হয়। যত শীঘ্র পারো এই সংসারে ছেলে খেলা শেষ করিয়া ফেলো, তখনই এই জগৎ অতীত কিছুর প্রয়োজন বোধ করিবে, তখনই ধর্মের প্রথম সোপান আরম্ভ হইবে। একরকম ধর্ম আছে, উহা ফ্যাশন বলিয়াই প্রচলিত। আমার বন্ধুর বৈঠকখানায় হয়তো যথেষ্ট আসবাব আছে। এখানকার ফ্যাশন একটি জাপানি পাত্র ভেস রাখা, অতএব 1000 টাকা দাম হইলেও একটি অবশ্যই চাই। এইরূপ অল্প স্বল্প ধর্মও চাই, একটা সম্প্রদায়ও যোগ দেওয়া যায়। ভক্তি এইরূপ লোকের জন্য নয়, যাতে প্রকৃত ব্যাকুলতা বলে না। তাকেই বলে ব্যাকুলতা, যা ব্যতীত মানুষ বাঁচিতেই পারে না। বায়ু চাই, খাদ্য চাই, কাপড় চাই, এগুলি ব্যতীতও আমরা জীবন ধারণ করিতে পারি না। মানুষ যখন কোনো নারীকে ভালোবাসে, তখন সময় সময় সে এরূপ বোধ করে যে তাকে ছাড়িয়া সে বাঁচিতে পারে না, যদিও ইহা তাহার ভ্রম। স্বামী মরিয়া গেলে কিছুক্ষণের জন্য স্ত্রী মনে করে স্বামীকে ছাড়িয়া সে বাঁচিতে পারিবে না, কিন্তু দেখা যায় সে তো ঠিক বাঁচিয়াই থাকে। আত্মীয়গণের মৃত্যু হইলে অনেক সময় আমিও ভাবিয়াছি আর বাঁচিব না, কিন্তু তবু তো ঠিক বাঁচিয়ে আছি। প্রকৃত প্রয়োজনের ইহাই রহস্য। যাহা ব্যতীত আমরা বাঁচিতে পারি না, তাহাকেই আমাদের যথার্থ প্রয়োজন বা অভাব বলা যায়। হয় আমাদের উহা পাইতে হইবে, নতুবা মরিব। যখন এমন সময় আসিবে যে আমরা ভগবানেরও ঐরূপ প্রয়োজন বা অভাব বোধ করিব, অন্য কোথায় যখন আমরা এই জগতের সমুদয় জড়শক্তির অতীত কিছুর অভাব বোধ করিব, তখন আমরা ভক্ত হইতে পারিব। যখন আমাদের হৃদয় আকাশ হইতে ক্ষণকালের জন্য অজ্ঞান মেঘ সরিয়া যায়, আমরা সেই সর্বাতীত সত্তার একমাত্র চকিত দর্শন লাভ করি। সেই মুহূর্তের জন্য সকল নিজ বাসনা যেন সিন্ধুতে বিন্দুর ন্যায় বোধ হয়। তখন আমাদের ক্ষুদ্র জীবনের মূল্য কতটুকু। তখনই আত্মার বিকাশ হয়, ভগবানের অভাব অনুভূত হয়। তখন এমন বোধ হয় যে তাহাকে পাইতেই হইবে। সুতরাং ভক্ত হইবার প্রথম সোপান এই জিজ্ঞাসা, আমরা কি চাই। প্রত্যহ নিজ মনকে প্রশ্ন করিতে হইবে, আমরা কি ঈশ্বরকে চাই। আপনারা জগতের সব গ্রন্থ পড়িতে পারেন, কিন্তু বক্তৃতা শক্তি, উচ্চতম মেধা বা নানাবিধ বিজ্ঞান অধ্যয়নের দ্বারা এই প্রেম লাভ করা যায় না। তিনি যাহাকে ইচ্ছা করেন, সেই তাহাকে লাভ করে। তাহার নিকট ভগবান আত্মপ্রকাশ করেন। ভালোবাসা সর্বদাই পারস্পরিক, প্রতিবিম্বের মতো। আপনি আমাকে ঘৃণা করিতে পারেন এবং আমি আপনাকে ভালোবাসিতে গেলে আপনি আমাকে দূরে সরাইয়া দিতে পারেন, কিন্তু তবুও যদি আমি আপনাকে ভালোবাসিতে চাই, তবে 1 মাসে হউক 1 বৎসরে হউক আপনি আমাকে ভালোবাসিতে বাধ্য হইবেন। মনোজগতে একটি সর্বজনীন বিদিত ঘটনা। ভগবান যাকে ভালোবাসেন, সেও ভগবানকে ভালোবাসে। সে সর্বান্তকরণে তাহাকে আঁকড়াইয়া ধরে। প্রেমিকা স্ত্রী যেভাবে তাহার মৃত পতিকে চিন্তা করে, পুত্রগণকে আমরা যেভাবে ভালোবাসিয়া থাকি, ঠিক সেইভাবে আমাদেরকে ভগবানের জন্য ব্যাকুল হইতে হইবে। তবেই আমরা ভগবানকে লাভ করিব। এইসব বই, এইসব বিজ্ঞান আমাদেরকে কিছুই শিখাইতে পারিবে না। বই পড়িয়া আমরা তোতা পাখি হই, বই পড়িয়া কেউ পণ্ডিত হয় না। যে ব্যক্তি প্রেমের একটি অক্ষর পাঠ করিয়াছে, সেই প্রকৃত পণ্ডিত। অতএব প্রথমেই আমাদের চাই সেই আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা। প্রত্যহ নিজের মনকে প্রশ্ন করিতে হইবে,
আমরা কি ভগবানকে চাই? যখন আমরা ধর্মের সম্বন্ধে কথা বলিতে আরম্ভ করি, বিশেষত যখন আমরা উচ্চাসনে বসিয়া অপরকে উপদেশ দিতে আরম্ভ করি, তখন নিজ নিজ মনকে এই প্রশ্ন জিজ্ঞাসা করিতে হইবে। আমি অনেক সময় দেখিতে পাই, আমি ভগবানকে চাই না, বরং তদাপেক্ষা খাদ্যদ্রব্যই ভালোবাসি। এক টুকরো রুটি না পাইলে আমি পাগল হইয়া যাইতে পারি। অনেক সম্ভ্রান্ত মহিলা একটা হীরার পিন না পাইলে পাগল হইয়া যাইবেন। ভগবানের জন্য তাহাদের সে ব্যাকুলতা নেই। এই বিশ্বজগতে যিনি একমাত্র সত্য বস্তু, তাহাকে তাহারা জানেন না। আমাদের দেশে চলতি কথাই বলে, মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। গরিবের ঘর লুট করিয়া অথবা পিঁমড়ে মারিয়া কি হইবে? অতএব যদি ভালোবাসিতে চান, ভগবানকে ভালোবাসুন। সংসারের এইসব জিনিস ভালোবাসিয়া কি হইবে? আমি স্পষ্টবাদী মানুষ, তবে আমার উদ্দেশ্য ভালো। আমি সত্য কথা বলিতে চাই। আমি আপনাদের তোষামত করিতে চাই না। ওইরূপ করা আমার কাজ নয়। ওইরূপ করা যদি আমার উদ্দেশ্য হইত, তবে আমি শহরের ভালো জায়গায় শৌখিন লোকের উপযোগী একটা চার্চ খুলিয়া বসতাম। তোমরা আমার সন্তানের মতো। আমি তোমাদেরকে সত্য কথা বলিতে চাই, এই জগৎ সম্পূর্ণ মিথ্যা। জগতের শ্রেষ্ঠ আচার্যগণ সকলেই তা বুঝিয়া গিয়াছেন। ঈশ্বর ব্যতীত এই সংসারের বাহিরে যাওয়ার আর উপায় নেই। তিনি আমাদের জীবনের চরম লক্ষ্য। এই জগৎই জীবনের চরম লক্ষ্য। এরূপ ধারণাও অত্যন্ত ক্ষতিকর। এই জগতের, এই দেহের নিজস্ব মূল্য একটা আছে এবং উহা গৌণ। এগুলি উদ্দেশ্যের উপায়স্বরূপ হইতে পারে, কিন্তু এই জগৎ যেন আমাদের চরম লক্ষ্য না হয়। দুঃখের বিষয়, আমরা অনেক সময় এই জগৎকে উদ্দেশ্য করিয়া ঈশ্বরকে সংসার সুখলাভের উপায় স্বরূপ করিয়া থাকি। আমরা দেখিতে পাই, লোকে উপাসনাস্থলে গিয়া প্রার্থনা করিতেছে, ভগবান আমার রোগ সারাইয়া দাও, ভগবান আমায় ইহা দাও, উহা দাও। তারা সুন্দর সুস্থ দেহ চায়, এবং যেহেতু তারা শুনিয়াছে যে একজন কেহ কোনো স্থানে বসিয়া আছেন, তিনি ইচ্ছা করলেই তাহার ওই কামনা পূর্ণ করিয়া দিতে পারেন, সেই হেতু তাহারা তাহার নিকট প্রার্থনা করিয়া থাকে। ধর্মের এইরূপ ধারণা অপেক্ষা নাস্তিক হওয়া ভালো। আমি তো পূর্বেই বলিয়াছি, এই ভক্তি সর্বোচ্চ আদর্শ। লক্ষ লক্ষ বছর সাধনা করিয়াও আমরা এই আদর্শে উপনীত হইতে পারিব কিনা জানি না, কিন্তু ইহাকেই সর্বোচ্চ আদর্শ করিতে হইবে। আমাদের ইন্দ্রিয়গুলিকে উচ্চতম বস্তু লাভের চেষ্টায় নিযুক্ত করিতে হইবে। যদি একেবারে শেষ প্রান্তে পৌঁছানো না যায়, অন্তত কিছু দূর পর্যন্ত তো যাওয়া যাইবে। ঈশ্বরের নিকট পৌঁছবার জন্য আমাদেরকে ধীরে ধীরে জগৎ ও ইন্দ্রিয়গুলির মধ্য দিয়াই কাজ করিতে হইবে। সমাপ্ত।